তেলাওয়াত করতে থাকা এই শিশুরা কানে শুনতে পায় না, তাই হাতের ইশারায় কোরআন তেলাওয়াত করে যাচ্ছে তারা। কিছুক্ষণ পর মাদ্রাসা শিক্ষককেও শিশুদের সঙ্গে ইশারায় কোরআন তেলাওয়াত শিখাতে দেখা যায়। বিশেষ এই মাদ্রাসার অবস্থান ইন্দোনেশিয়া জাভা দ্বীপের ইয়োগাকর্তায়। এর প্রতিষ্ঠাতা আব্দুল কাহফি নামক এক ব্যক্তি। একসময় তার স্বপ্ন ছিল কানে শুনতে পায় না এমন শিশুদের কোরআন শিখাবেন তিনি। সেই ভাবনা থেকে দারুল আসম মাদ্রাসা চালু করেন তিনি। চালুর পর থেকেই নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন আব্দুল কাহফি। ইন্দোনেশিয়া, সুমাত্রা, কালিমান্তান এবং বালি থেকে সুলাওয়াসি সব জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছেন দারুল আসম মাদ্রাসায়। এতে বিভিন্ন জেলার মানুষের মধ্যে মিথক্রিয়াও ঘটছে। শিক্ষার্থীদের সঙ্গে ভাব আদান প্রদানে মাদ্রাসা শিক্ষকরাও সাইন ল্যাঙ্গুয়েজ, সাংকেতিক ভাষায় কথা বলা শিখছেন। এভাবে তারা শিক্ষার্থীদের কোরআনের আয়াতও ব্যাখ্যা করছেন। কাহফি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের এই বোর্ডিং মাদ্রাসায় পুরো ইন্দোনেশিয়া থেকে নারী পুরুষ পড়তে আসছে। সুলাওয়াসি, কালিমান্তা, আসে, বালি, মাদুরা সব জায়গা থেকেই মানুষজন পড়তে আসছে। ঘরে ঘরে কোরআনের আলো এভাবে ছড়িয়ে দিতে পারায় কাহফির আনন্দের কোনো অন্ত নেই। 2019 সালে চালু হওয়া দারুল আসম মাদ্রাসায় এখন 105 জন শিক্ষার্থী রয়েছে। তাদের বয়স 7 থেকে 28 বছর, অর্থাৎ শিশুদের পাশাপাশি যুবকরাও এই মাদ্রাসায় কোরআন শিখতে আসছেন। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। দেশটির জনসংখ্যা 28 কোটি, যার 88% বেশি মানুষ ইসলাম